23শে এপ্রিল রানীগঞ্জে ভোটের ইস্যু ধস। কয়লাখনি এলাকায় ধসের জেরে অনেক বাড়িতে ফাটল ধরেছে, অনেকেই ঘর ছাড়া। যত দ্রুত সম্ভব পুনর্বাসন দেওয়া হোক, ভোটের বাজারে জোরালো দাবি। দেশের প্রথম কয়লা শহর রানীগঞ্জ। 1774 সালে ভারতে প্রথম রানীগঞ্জের খনি থেকে কয়লা তোলা হয়। কয়লা এই শহরের ইতিহাসে, ভূগোলে। কয়লা থেকে পেট ভরে, আবার ঘরে ফাটলও ধরে। 2024 ভোট বয়কট করেছি, এখনো ভোট হইলে আমাদের গ্রামের মধ্যে কোনো কিছু হচ্ছে নাই, না পুনর্বাসন পাইনি। পুনর্বাসন চাই আমরা। যখন তখন ধস, রাস্তায় ফাটল, বাড়ির দেওয়ালে চিড়, চাঙড় ভেঙে পড়া, এসব পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের প্রতিদিনের আতঙ্ক, যার জেরে অনেকেই ঘর ছাড়া। স্থানীয়দের নানা অভিযোগ, যেমন ইসিএল এর বিরুদ্ধে অপরিকল্পিতভাবে খননের অভিযোগ, মাটি খোঁড়ার পর আর ভরাট করা হয় না বলে অভিযোগ। এসবের নিটফল রানীগঞ্জে বারবার ধস। 1997 সালে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন আসানসোলের প্রাক্তন সিপিআইএম সাংসদ হারাধন রায়। শীর্ষ আদালত পুনর্বাসনের নির্দেশ দেয়। সেই মতো খরচের দায়িত্ব নেয় কোল ইন্ডিয়া। আবাসনের জমি খোঁজে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সেই জমিতে নতুন আবাসন তৈরিও হয়েছে, কিন্তু পুনর্বাসন হবে কবে? ভোটের মুখে রানীগঞ্জে জোরালো প্রশ্ন। আতঙ্কে তো আমরা আছি, সারাদিন তো আতঙ্কে আছি। গ্রামের এখন পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি। এখন পর্যন্ত বলছিল যে ডিডিএ বা ইসিএল কর্তৃপক্ষ যারা বলছেন যে এখন পর্যন্ত পুনর্বাসনের আমরা চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা করছি, কিন্তু এখন পর্যন্ত পুনর্বাসনের কোনো অবস্থা এখনও কোনো দেখতে পাচ্ছি না। এখন হ্যাঁ, ভোটের সময় তো আসে সব, মানে বলে যায় যে হ্যাঁ পুনর্বাসনের চেষ্টা করছি, আশা করি হয়ে যাবে। প্রতি মুহূর্তে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। আজকে হয়ে গেল বিগত 6 বছরের কাছাকাছি, এখন অবধি কোনো পুনর্বাসনের কোনো গল্প নেই। খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কন্টিনিউ, কিছু হয়নি এখন অবধি জানি না যে আমরা কবে পুনর্বাসন পাবো, বা কি আমাদের জীবনটা এখানে পেরিয়ে যাবে না অন্য কোথাও যেতে পারবো আমরা, ইসিএল কিছু দেবে আমাদের। স্টেট গভর্নমেন্টের যারা পরিচালিত তৃণমূল কংগ্রেসের লোকজনরা বলতে পারবে, কারণ তাদের হাতে পুরো ডকুমেন্টেশন, কিন্তু তাদের গাফিলতির জন্য এখনো পর্যন্ত বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন থেকে শুনছি যে রানীগঞ্জ উঠে যাচ্ছে, রানীগঞ্জ ধস কবলিত এরিয়া। রানীগঞ্জ যেখানে ছিল সেখানেই আছে, বড় বড় বিল্ডিং আরো বেশি বিশেষ করে তৈরি হচ্ছে। তো এই ব্যাপারটা আমি নির্বাচিত হওয়ার পরে, গভর্নমেন্ট আসার পরে আমি নিশ্চয়ই দেখবো। ইসিএল ম্যানেজমেন্ট যে চক্রান্ত করছে, এখানে ওপেন কাস্ট করে পরে যে কয়লা তুলে নিয়ে বেরিয়ে যাবে, রানীগঞ্জ শহরের মতো ঐতিহ্য শহরকে যদি কেউ বঞ্চিত করার চেষ্টা করে, তার জন্য যা আন্দোলনে যাদের সহযোগিতা, যাদের আন্দোলন শুরু হয়েছে, তাদের সঙ্গে আমরা সহযোগী হয়ে পড়ে বিশাল আন্দোলন করব এবং এইটা প্রতিবাদ করে আমরা রুখবো এটাকে। আসানসোল খনি অঞ্চলের এক বড় সমস্যা ধস। পুনর্বাসন কবে পাবে দাবি উঠেছে একাধিকবার। ভোট আসে, ভোট যায়, পাই শুধু আশ্বাস। আবার বিধানসভা নির্বাচন, তাদের দাবি কি পূরণ হবে? পাবে তারা পুনর্বাসন? খনি অঞ্চলের ধস কবলিত এলাকার মানুষরা। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।